এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না, বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তারেক রহমান সামনে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কত বুদ্ধি হবে, ওদের বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, প্রথমের বাচ্চা কাছে বাপ হবেন। আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবা একটা মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাটা বলছে রেকর্ড থাকবে, আমি যে বলছি রেকর্ড থাকবে, এই রেকর্ড যখন তারা শুনবে তখন আপনার অবস্থাটা কোথায় যাবে চিন্তা করে দেখবেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্য করে ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাচ্চাদেরকে আমি আপনাদেরকে এখানে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন, যারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেরোতে না পারে, যদি বলে যে আমরা অফিসে গণনা করবো, বাক্স অফিসে নিয়ে যাবো, কোনদিন অ্যালাউ করবেন না। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদের পাশে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে, কিন্তু ভোটের অধিকার আমরা ছাড়বো না, এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, জানতে পারছি, এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তায় বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। আমার কাছে বিভিন্ন রকম ফোন আসতেছে, সেটা আমি এখন বলতে চাই না, আমি পরে অন্য কোনো মিটিংয়ে বলবো। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদের কাছ থেকে একটা ভোট প্রত্যাশা করে আবার আপনাদের মাধ্যমে আরো অনেক ভোট আমি আপনারা কালেক্ট করতে পারবেন এই আশা করে বক্তব্য শেষ করছি।